আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ ১২ই রবিউল আউয়াল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে চলছে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের আয়োজন। এবারের আয়োজনে সবার প্রত্যাশা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনটিকে ঘিরে রাজপথ যেন শোভাযাত্রার নগরী। ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা, শাহজাহানপুর, মিরপুর, পল্টন মোড় সহ বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন উচ্ছ্বাসিত হাজারো মুসল্লিরা। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর উসিলায় যেন সমগ্র পৃথিবীকে শান্তি বিরাজ করে, সে প্রত্যাশা জশ্নে জুলুসে অংশগ্রহণকারীদের। বলছিলেন নবীর প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাবার কথা। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের জন্মদিনে সবাই খুশি হয়ে যাক। এমন এক নবী সারা বিশ্বের জন্য বার্তা নিয়েছে এবং ওনার সব কিছু প্রয়োজন এবং সব কিছু দরকার এবং আমাদের জন্য উনি নিয়ামত এসেছে আজকে। এদিনের মহত্ব যার জন্য সেই মহামানবের জীবন আদর্শ, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা মেনে চলার আহ্বান শেষ রাসূলের উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলতা সৃষ্টি শিক্ষা ইসলাম দেয় না বলেও মনে করিয়ে দেন তারা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে না আসলে আমরা আসতে পারতাম না, এই কারণে আমরা খুশিতে উদযাপন করছি। সারা পৃথিবীর মুসলমান যেন শান্ত এবং শান্তি পায়, সারা পৃথিবীর নির্যাতিত মুসলমানের যেন মুক্তির উপায় হয়। আজকের ঈদে মিলাদুন্নবীতে সবাই যেন পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমরা চাই। বাংলাদেশের সব ধর্ম ও মতের মানুষদের অনুষ্ঠান ও ধর্মীয় আচার পালন করার অধিকার রয়েছে বলেও জানান আয়োজকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা। এতে নেতৃত্ব দিচ্ছেন আলহাজ সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা কোথায় গিয়ে শেষ করবে? ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ সকালে ১৬ শহর জামিয়া আহমদিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসার প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে এবং আপনি জানিয়েছেন যে এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের শ্রীকোট শরীফের দরবার থেকে এসছেন মাওলানা সাবির শাহ। তিনি জুলুসের শুরুতেই জানিয়েছেন যে এই জুলুসের মাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, সেই জীবনকে বিশ্ব মুসলিম যেন ধারণ করে, কারণ তার জীবনেই পৃথিবীর উম্মার জন্য, মানুষের জন্য শান্তি এবং শৃঙ্খলা, প্রশান্তি এনে দেবে এবং প্রত্যেক মানুষ যেন সেটাই যেন অনুসরণ করে। জশ্নে জুলুসে যারা অংশগ্রহণ করেছেন, আমি বলবো যে লাখ লাখ মানুষ এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে এসছেন এবং জুলুসে অংশ নিয়েছেন। তারা সেখান থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জুলুস শুরু করেছেন। অন্যান্য বছর জুলুসের এই মিছিলটি শহরের একটি বড় অংশ পরিদর্শন করলেও এবছরটি সেটা সংক্ষিপ্ত করা হয়েছে, অর্থাৎ ১৬ শহর থেকে জিইসি মোড় পর্যন্ত এসে আবার পুনরায় সেটি ১৬ শহর জামিয়া আহমদিয়া মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং সেখানে ওয়াজ মাহফিল সহ জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে এই জুলুস সম্পন্ন হবে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তবে এর মধ্যে সারা শহরেই ছোট ছোট দলবদ্ধ হয়ে ধর্মপ্রাণ মানুষ তারা উৎসব করছেন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে এবং হামদে নাত পড়ছেন। তারা বিভিন্নভাবে তাদের গাড়ি ঘোড়া সাজিয়ে সে বিভিন্ন অলিতে গলিতে, বলা যায় এক কথায় চট্টগ্রাম, সমগ্র চট্টগ্রাম শহর আজকে উৎসবমুখর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য। ইফতেখার। দর্শক, জানছিলাম ঈদে মিলাদুন্নবীর খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপি কোনো পন্থী নয়, বাংলাদেশপন্থী। এখন একটি দল বিএনপিকে ভারতপন্থী হিসেবে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে। সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। রিজভী অভিযোগ করেন, নানা ফতোয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র করছেন কিনা তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান রিজভী। ৫ই আগস্টের পরে কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক
করে ফেলব। আপনাদের ৭১ সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়। দর্শক, ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে ব্রিফিং করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা হচ্ছে যে মানে কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। আমরা এই ঘটনাটাকে অন করতে চাই। প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হবে না। একজন আছে যে বর্ণের যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্ববিদ্যালয় থেকে এসে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। সে সম্প্রীতির জন্য থ্রেট দেখতে পাচ্ছেন আপনারা? সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। এবং বিগত যারা প্রার্থী হয়েছে কিংবা যারা ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মনে করি। আর আমাদের ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থীর বক্তব্যের অংশ বিশেষ শুনছিলাম আমরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র ৫ দিন। প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ। তবে প্যানেল হিসেবে প্রচারণার তুলনায় ব্যক্তিগত প্রচারণায় প্রাধান্য দিচ্ছেন অনেকে। পাশাপাশি নানা কৌশলে স্বতন্ত্র প্রার্থীরাও ছুটছেন ভোটারদের কাছে। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন প্যানেল দেখে নয়, বরং প্রার্থীর ভাবমূর্তি এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে নির্বাচনের ৫ দিন আগে আজ ইশতেহার ঘোষণা দেবে ছাত্রদল। জাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে 8টি প্যানেল। এর মধ্যে 5টি পূর্ণাঙ্গ ও 3টি আংশিক প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। জাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন ছাড়াও 21টি হল সংসদে 15টি করে পদে লড়ছেন 315 জন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে যাত্রী পারাপার স্বাভাবিক আছে। কাস্টমস C&F এজেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সারা বিশ্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকার ছুটি ঘোষণা করেছে। এ কারণে বন্দরের সকল পর্যায়ের অংশীজনদের নিয়ে একটি সভা আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আজ দেশের সবগুলো স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাল রোববার থেকে পুনরায় শুরু হবে বন্দরের কার্যক্রম। জুলাইয়ের 36 দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সামনে বিচার ও সংস্কারের কাজ এখনও বাকি আছে। বিচার দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সকালে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মঞ্চে রেখে উপদেষ্টা নিচে বসে সম্মান জানান। এর আগে উপদেষ্টা জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনো বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে এবং আপনারা দেখছেন দৃশ্যমান হয়ে উঠছে। আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন, সে নির্বাচনেরও ঘোষণা এসেছে। দায়িত্ব যত দূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে, কারণ এটা শুধু একটা সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার।
আর এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।